এত বিশ্রী ভাষা গালিগালাজ দিয়ে আমাকে মারধর শুরু করছে। বাচ্চার খাবার নিয়ে একটা আর কি ঘটনা ঘটলো। ওনার বাসায় আমাকে যে এজেন্সি আমাকে দিছে, ওই এজেন্সি আমাকে বলছে যে শুধু ওনার বাচ্চাকে টেক কেয়ার করার জন্য। কিন্তু ওইখানে দেখা যাচ্ছে কি অনেক কাজ করতে হয়, বাচ্চার কাজ তো করতে হয়, বাট রান্নাও করতে হয়। রাতে 2টা-3টা বাজে উঠেও রান্না করতে হয়। তারপরে যেটা 2 তারিখে যেটা ঘটনা হয়েছে যে বাচ্চাটাকে খাবার দেওয়ার জন্য, তখন আমি বাচ্চাটাকে সলিড খাবার দেওয়ার জন্য বলছে। তখন আমি বাচ্চাটাকে বলছি যে 2 ঘন্টা খাবার দিছি, তো 2 ঘন্টা হয় নাই, বাচ্চাটার সলিড খাবারের 2 ঘন্টা হয় নাই, তাহলে আমি একটু দুধ দিতে চাচ্ছি বাচ্চাটাকে। বলছে আমি একটু দুধ দিয়ে কান্নাটা থামাইয়ে তারপরে করতেছি। তো বাচ্চার পাশে বসা থাকলে কান্না থামে, আমি পাশে থাকলেই বাচ্চার কান্না থামা, কিন্তু পাশে না থাকলেই বাচ্চা কান্না করে। এরপরে উনি ওনার মেকআপ রুম থেকে আসছে, গালিগালাজ করে আসতেছে যে কি বলছস, কাকে বুঝাচ্ছস। উনি এটা বুঝাইতেছে ওই ভাইয়ার সাথে আমি কথা বলতেছি, ওটা কাকে বুঝাচ্ছি, কি করতেছ, যে কি বানাচ্ছস, এরকমভাবে বলছে যে আপু আমি একটু দুধ দিতে চাচ্ছি, যে দিনে কি দুধ দেয়। আমি বলছি যে আপু আমি তো ওই মেয়েটা যখন রাখতো আরেকটা মেয়ে নেনি ছিল, ওনাকে বের করে দিছে, ওনার সাথে ঝগড়া লেগে ওনাকে বের করে দিছে, ওনাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে বের করে দিছে। তারপরে ওনাকে যখন আমি বলছি যে উনি তো দিনে একটু দুধ দিত যখন কান্না করে, তার জন্য আমি দিতেছি। উনি কথা বলতে গেলেই উনি এত বিশ্রী ভাষা গালিগালাজ দিয়ে আমাকে মারধর শুরু করছে। আমাকে এত পরিমাণ দাঁড়ানো ছিলাম, আমি ভাবছি যে প্রথমে আমাকে 1-2টা থাপ্পড় দিবে হয়তো, এরকম না। উনি আমার পুরা আমার মাথাটা বলের মতো থাপড়াচ্ছে। এভাবে প্রায় আধা ঘন্টার মতো হবে কি 20 মিনিটের মতো হবে, এভাবে থাপড়াইছে। থাপড়ানোর পরে আমি নিচে পড়তেছি আর উঠতেছি, এভাবে 3-4 বার হয়েছে। হওয়ার পরে যখন আমি একবারে আর পারতেছি না, উনি চলে গেছে, তখন আমি চিল্লায় কান্না করতেছি আর সেন্সলেস হয়ে যাই। তখন আমি বলতেছিলাম যে আমাকে একটু হসপিটালে নিয়ে যান, আমাকে একটু হসপিটালে নিয়ে যান, না হয়তো আমাকে বের হইতে দেন। উনি আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বের হইতেও দিবে না, এখানে রাইখাই মারবে, বলছে যে ওইখানে রাইখাই করবে। পরে ওনারা মাথায় পানি টানি দিছে, তারপরে আমার কথা বলাও বন্ধ হয়ে গেছে, আমি কথা বলতে পারি না। তারপরে এভাবে 1 ঘন্টার মতো সেন্সলেস ছিলাম। থাকার পরে জ্ঞান আসছে, ওনারা পানি দিছে, জ্ঞান আসছে।